ওসমান হাদিকে গুলি করা দুই যুবকের পরিচয় ফাঁস। নিজের লোকই কি হামলার পেছনে? তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ওসমান হাদি রাজধানীর বুকে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ একজন রাজনৈতিকভাবে আলোচিত ব্যক্তি, নাম ওসমান হাদি। কিন্তু আজকের এই খবরের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো, যাদের দিকে তদন্তের তীর যাচ্ছে, যাদের সন্দেহ করছে আইন শৃঙ্খলা বাহিনী, তারা কেউ বাইরের শত্রু নয়। তারা একসময় ওসমান হাদির সাথেই প্রচারণায় ছিলেন, একই মিছিলে হেঁটেছেন, একই মঞ্চে স্লোগান দিয়েছেন। তাহলে প্রশ্ন উঠছে, কিভাবে এত কাছের মানুষ সন্দেহের তালিকায় এলো? এটা কি রাজনৈতিক দ্বন্দ্ব, ব্যক্তিগত বিরোধ, নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো ষড়যন্ত্র? আজকের এই ভিডিওতে আমরা জানবো ঘটনার পুরো টাইমলাইন, তদন্তে বেরিয়ে আসা তথ্য এবং এই মুহূর্ত পর্যন্ত সবচেয়ে আপডেট। ঘটনাটি ঘটে 12ই ডিসেম্বর দুপুর আনুমানিক 2:20 থেকে 2:25 মধ্যে। স্থান ঢাকার বিজয়নগর এলাকা। সেদিন ওসমান হাদি নিয়মিত সংযোগ কার্যক্রম শেষে রিকশায় করে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। তার সাথে তখন কোনো ভারী নিরাপত্তা বলয় ছিল না। ঠিক সেই সময় দুটি মোটর সাইকেলে আসা একাধিক যুবক খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। হঠাৎ এই হামলায় এলাকা জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে তার অবস্থা দ্রুত অবনতি হলে চিকিৎসকদের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এই মুহূর্তে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী তিনি এখনো লাইফ সাপোর্টে আছেন। অবস্থা অত্যন্ত সংকটজনক। চিকিৎসকরা বলছেন পরবর্তী সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ঘটনার পরপরই ঢাকা মহানগর পুলিশ, ডিবি, র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে তদন্তে নামে। আর তদন্ত করতে গিয়ে ঘটনাটি নেয় এক ভয়ঙ্কর মোড়। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, তারা একজন প্রধান সন্দেহজনকের পরিচয় শনাক্ত করেছে। নাম ফয়সাল করিম মাসুদ, ডাকনাম রাহুল, বাড়ি পটুয়াখালী বাউফল এলাকায়, তবে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন। সবচেয়ে বিস্ফোরক তথ্য হলো, এই ফয়সাল করিম মাসুদ একসময় ওসমান হাদির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন। তিনি শুধু সমর্থকই ছিলেন না, বরং বিভিন্ন সময় প্রচারণা, সংযোগ, জনসংযোগ এবং মাঠ পর্যায়ে কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। অর্থাৎ হাদির চলাফেরা, রুট, সময়সূচি সবকিছু সম্পর্কে তার জানার সুযোগ ছিল। তদন্তে আসা আরো যেসব তথ্য উঠে এসেছে সেগুলো আরো উদ্বেগজনক। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, হামলাকারীরা খুব পরিকল্পিতভাবে নির্দিষ্ট সময়ে ঘটনাস্থলে আসে। তারা জানতো কখন ওসমান হাদি ওই রাস্তা দিয়ে যাবেন, কোন দিক থেকে আক্রমণ করলে সহজে পালানো যাবে। পুলিশের ধারণা, এটি কোনো আকস্মিক হামলা নয়, বরং আগে থেকেই পরিকল্পিত টার্গেট কিলিং এর চেষ্টা। আর এই পরিকল্পনার পেছনে ভেতরের তথ্য এখন নিখুঁত, আক্রমণ সম্ভাব্য নয়। এখন প্রশ্ন, তাহলে কেন এখনো গ্রেপ্তার হয়নি সন্দেহভাজন? আইন শৃঙ্খলা বাহিনী জানাচ্ছে, তিনি একাধিক মোবাইল নাম্বার ব্যবহার করতেন। ঘটনার পরপরই অবস্থান পরিবর্তন করেছেন। কয়েকটি সম্ভাব্য ঠিকানায় অভিযান চালানো হলে তাকে পাওয়া যায়নি। ঢাকা ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ বলছে, তাকে গ্রেফতার করা এখন সময়ের ব্যাপার মাত্র। এই হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন, এটি শুধু একজন ব্যক্তিকে হত্যা করার চেষ্টা নয়, বরং রাজনৈতিক পরিবেশে ভয় ও অস্থিরতা তৈরি করার অপচেষ্টা। বিশ্লেষকদের মতে, ঘনিষ্ঠজনদের নাম উঠে আসা মানে এই ঘটনার পেছনে সাধারণ অপরাধের চেয়ে অনেক বড় কোনো হিসাব থাকতে পারে। এই মুহূর্তে সর্বশেষ আপডেট সংক্ষেপ। ওসমান হাদি এখনো সংকটাপন্ন। প্রধান সন্দেহভাজনের পরিচয় শনাক্ত, একাধিক অভিযান চলমান। তদন্তের পরিধি আরো যে কোনো সময় বড় অগ্রগতি আসতে পারে। ওসমান হাদিকে গুলি করার এই ঘটনা এখন আর শুধু একটি হামলা নয়, এটি পরিণত হয়েছে একটি বড় রাজনৈতিক নিরাপত্তার সংকটে। আপনারা কি মনে করেন, এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি ভেতরের দ্বন্দ্বের ফল? মতামত জানাতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। রাতুল আহমেদ, ডেইলি সময়।